অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। কালকে জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে করে দেখাবো তালের বড়া। এই তালের বড়াটা কিভাবে মচমচে হয় সেটা তোমাদের করে দেখাবো। তাই গাছ থেকে আজকে সকালবেলা এই তালটা পেয়েছি, তাই তালটা দিয়ে আজকে তোমাদের তালের বড়া করে দেখাবো। আর বাজার থেকে তাল কেনার সময় তোমরা সবসময় দেখবে যে যেটা লাল তাল হয় সেটা কিন্তু খেতে ভালো হয় না, আর যেটা কালো হয় সেটা কিন্তু খেতে মিষ্টি হয়। আর এই তালটা দেখো, পুরোটা গায়ে কিন্তু কালো। এই কালো তাল দেখেই তোমরা কিনবে। আর চলো, এই তালটাকে ছাড়িয়ে এখন আমি রস বের করে নেব, তারপরে তোমাদের বড়া করে দেখাবো। তো চলো রান্না করে যাই। তালের রসটাকে আমি বের করে নিয়েছি। এই যে তাল ঘষে আমি বের করে নিয়েছি। আমি সেটা আর দেখাতে পারিনি, আমার ক্যামেরাম্যান বাড়িতে ছিল না, বাজারে গিয়েছিল। তাহলে আমি তালে বড়া করার জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি এখানে নিয়েছি চিনি, নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি সুজি, নিয়েছি সাদা তেল, আর এখানে আছে আটা, ময়দা আর একটু নুন। তো চলো আগে আমি সব এক জায়গায় করে মাখিয়ে নেব। তো আমি দুধটা আগে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি, যতটুকু লাগবে ততটুকুই আমি দেব, লাগলে আমি পরে আবার দেব। দিয়ে একটু মিশিয়ে নেব, তাহলে চিনিটা গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি সুজি। চালের গুঁড়ো, এই চালের গুঁড়ো দেওয়াতেই কিন্তু এই বড়াটা কিন্তু মচমচে হবে। অনেকে মচমচে বড়া খেতে চায়, কেউ আবার নরম তুলতুলে বড়া খেতে চায়। আমি এটা মচমচে বড়া করব, তাই চালের গুঁড়োটা আমি একটু বেশি করে দেব। আর তোমরা যদি নরম তুলতুলে বড়া খেতে চাও, চালের গুঁড়োটা না দিলেও হবে, শুধু ময়দা বা আটা দিয়ে করলে নরম হবে। আর দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম আটা। আটাটা আমি অল্পই দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। একসঙ্গে দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার আমি হাত দিয়ে মাখবো, এটা দিয়ে আর হবে না। যত ভালো করে মাখাবে তত ভালো হবে বড়াটা। নারকেল কোড়াও দেওয়া যায়, আমি নারকেল কোড়া দিচ্ছি না। পুরোটুকু ময়দা লাগবে, পুরোটুকু ময়দাই দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি এখন উনানটা জ্বালিয়ে দেব। আর প্রত্যেক বাড়িতেই কিন্তু কালকের দিনে সবার বাড়িতেই কিন্তু তালের বড়া হবে। দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব।
বড়া গেলে কিন্তু খুব আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভাজতে হবে। বড়া গেলে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এইভাবে এখন তুলে নেব আর সব কয়টা বড়া এইভাবে ভেজে নেব। সবকটা বড়া ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। আর কালকে জন্মাষ্টমী, জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা। কালকের দিনটা সবার ভালো কাটুক। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।